হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যা কিছু করেছে সব প্রেম নাকি অভিনয়। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে যা কিছু করেছে সব প্রেম নাকি অভিনয়। আমি দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজকে এই মুহূর্তে কেমন আছো, কারেন্ট ফিলিং। এই মুহূর্তে তুমি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে বা কেমন আছো। প্রথম হচ্ছে তুমি, তারপর তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো? তুমি অপেক্ষায় আছো ফ্রেন্ড, তুমি অপেক্ষায় আছো আজকে, এবং হচ্ছে অনেক সমস্যা এই মুহূর্তে তোমার কাছে, মানে একাধিক লাইফে তুমি অনেক সমস্যা নিয়ে আছো এবং সেগুলো তোমার হেডেক ফিল করাচ্ছে। তুমি অপেক্ষায় আছো, স্যাড, অ্যালোন, এরকম একটা এনার্জিতে রয়েছো এবং জীবনটা একটা জায়গায় যেন স্টক হয়ে গেছে। একটা কোনো মানুষ আসবে তারই অপেক্ষায় রয়েছে তুমি, বা হয়তো জীবনের আরও অনেক কিছু বিষয় কেরিয়ারের দিক থেকে হতে পারে, বা কোনো সমস্যা রয়েছে যার সমাধান তোমার কাছে নেই, তার সমাধানের জন্য অপেক্ষায় আছো। মোটামুটি একটা ক্রেভিং, একটা অপেক্ষার এনার্জি তোমার আজকে কিন্তু কাজ করছে এবং প্রচুর সমস্যা রয়েছে মন মস্তিষ্কে যার সমাধান তোমার কাছে নেই, এবং তুমি নিজেকে স্ট্রং বানানোর, পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করছো, কিন্তু সারাক্ষণ একটা যেন ডিপ্রেস, একটা হেডেক, স্যাড, অ্যালোন, এই ধরনের এনার্জি কিন্তু তোমার মধ্যে কম বেশি আপ ডাউন করছে। তোমার প্রিয় মানুষটি তো হাল, মানে কি বলবো, ভাষা নেই ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি হাল দেখো, 10 অফ সোর্সের ঘাকে মুখ থুবড়ে একদম মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। দেখ, 10 অফ সোর্সের ঘা খাচ্ছে, অন্ধকার, ডার্ক সোল অফ নাইট চলছে তোমার প্রিয় মানুষটির লাইফে। তুমি হয়তো বলবে যে থার্ড পার্টি নিয়ে খুশিতে আছে, একদম নয় ফ্রেন্ড। তার হাল দেখো, তুমি দেখো অবশ্য কেমন আছে, আর তোমার প্রিয় মানুষটির হাল দেখো, খুব পেনফুল অবস্থায় রয়েছে। হয়তো হঠাৎ তার জীবনে কিছু একটা অঘটন ঘটে গেছে, দুর্ঘটনা কিছু ঘটে গেছে, বা হয়তো তার জীবনে এমন কিছু ঘটেছে যার জন্য সে কিন্তু তার নিজের উইল পাওয়ারটাও পর্যন্ত শেষ হয়ে গেছে এবং সে কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে আজ, এবং তার আর আদার্স কিছু ভাবনা চিন্তা সেরকম কিছু মনে হচ্ছে না। কারণ হচ্ছে কি, সে এই রকম এনার্জিতে রয়েছে আজ এই মুহূর্তে, এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। তুমি সে তুলনায় অনেক বেটার জায়গায় আছো, অনেক বেটার জায়গায় আছো। এগুলো ভেতর থেকে হয় ফ্রেন্ড, বাইরে থেকে মনে হবে যে হ্যাঁ সে তো এই করছে, সেই করছে, হ্যাঁ না, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে যে এই হচ্ছে, সেখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। এগুলো সব দেখাবা ফ্রেন্ড, ওগুলোতে ভরসা করবে না, ওগুলোতে ভরসা করবে না। যেমন তোমার মনের মধ্যে যা হচ্ছে, তুমি বাইরে কাউকে কিছু বলছো, কোথাও স্ট্যাটাস দিচ্ছ যে আমার মন খারাপ, মন ভালো নেই, কিছুই বলছো না, তো সেই মানুষটা কি করে বলবে, তাই না ফ্রেন্ড? সবাই ভেতর থেকে কষ্ট যতই পাক না কেন বাইরে দেখাতে চায় না, কারণ মানুষ সবাই জানে যে যখন তুমি তোমার দুর্বলতা বাইরে আনবে মানুষ সেটাকে তামাশা করবে, তাই না ফ্রেন্ড? তো আজকে অবশ্যই তুমি এবং তোমার প্রিয় মানুষটি এই রকম এনার্জিতে রয়েছো। আমি দেখব ফ্রেন্ড, এই সম্পর্কে তোমার প্রেম নাকি তোমার অভিনয়। আমি তোমারটা আগে দেখে নেব, তারপর তোমার প্রিয় মানুষটির আমি দেখব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কাছে এই সম্পর্ক প্রেম নাকি অভিনয়, প্রেম নাকি অভিনয়, কি ব্যাপার? প্রেম অভিনয় তো অনেক দূরের কথা, বর্তমান তোমার কাছে ব্লকেজ, প্রচুর চাপ, প্রচুর প্রেশার, প্রচুর অশান্তি। এই যে ব্লকেজ সম্ভবত তুমি তোমার সম্পর্কের উপর দেখছো। আজকে যে একাধিক ব্লকেজ রয়েছে না, বেশিরভাগ সংখ্যক ব্লকেজ তোমার সম্পর্কের উপরে। এইখান থেকে তুমি অনেক কিছু শিখেছো। এই যে সম্পর্ক না ফ্রেন্ড, প্রেম অভিনয় তো অনেক দূরের কথা, এ তোমার জীবনের জগতের মতো, মানে তোমার মনে হয় এই সম্পর্ক আমার জীবনের পুরো জগৎ জুড়ে রয়েছে, সব কিছুই, মানে এতটা প্রায়োরিটি দিয়েছো এই সম্পর্কটাকে। তোমার সেটাই মনে হচ্ছে যে এটা আমার জীবনে বিশাল মূল্যবান, যে আমার জগৎ, আমার জীবন, আমার সব কিছু, এই সম্পর্ক তোমার কাছে। আজ তুমি একা হয়ে গেছো এই সম্পর্কের কারণে, সোল সার্চ করছো, বোঝা হয়ে গেছে, কিন্তু তোমার কাছে সেই জন্যই তো
দেখো সম্পর্ক যদি তোমার কাছে কোনো ভ্যালুই না থাকতো, আজ স্যাড অ্যালোন হওয়ার কোনো কথাই ছিল না, না এত চাপগুলো তোমার কাছে আসতো। তোমার মনে হতো সম্পর্ক তো কোনো, এটা তো ইজি যে কোনো ব্যাপার, কোনো কিছু বিষয় তোমার কাছে প্রেশার মনে হতো না। তুমি তাকে, এই সম্পর্ককে জগৎ বানিয়ে নিয়েছো, তার জন্যেই এত চাপ, এত টেনশান, এত বোঝা তোমার ঘাড়ে, তোমার মাথায় যেন চেপে আছে। তুমি দিশা খুঁজে পাচ্ছ না কি করবে, শুধু হেডেক আর অপেক্ষা কাজ করছে। সোল সার্চ করছো নিজের হিডেন গুণকে বাইরে বের করে আনার, এবং তুমি অনেক এক্সপিরিয়েন্স করে নিয়েছো এই সম্পর্কের থেকে, বা হচ্ছে জীবনে তোমার অভিজ্ঞতা অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, এবং তুমি এই সম্পর্ককে তুমি তোমার জীবনের একটা জগৎ, একটা গুরুত্বপূর্ণ জায়গা তুমি বানিয়ে রেখেছো। তার জন্যই তো আজকে এই স্যাড অ্যালোন, এই হেডেক, ডিপ্রেস, অপেক্ষা, এই রকম এনার্জিতে রয়েছে। তোমার কাছে যে সম্পর্ক, যে মানুষটা একটা মানুষের জীবনে জগৎ মতো তার পুরো জীবন জুড়ে থাকতে পারে, সেখানে প্রেম, ভালোবাসা বলার মতো ভাষা নেই। তার জীবনের সব কিছুই এই সম্পর্ক, হ্যাঁ না, এই জীবনটা জুড়ে যেখানে আছে, সেখানে আর এক্সট্রা করে কোনো শব্দ দেওয়ার বা তাকে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই সম্পর্ক। আমি দেখব তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কে প্রেম নাকি অভিনয় করেছিল। কি ফাইটিং, তার মন মস্তিষ্কে ফাইটিং ছিল, দ্বন্দ্ব ছিল, অস্বস্তিকর ফিল ছিল, স্বার্থের নেগেটিভ পারসন। এখানে দেখেছ, প্রেম দূর দূর পর্যন্ত নেই, স্বার্থ ছিল, ইমোশান ছিল না। এখানে ইমোশানের কোনো কার্ডই আসেনি। 3টে কার্ড নিলাম, একটা ইমোশানের নেই। স্বার্থ দুটোই, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ পুরোটা স্বার্থ দ্বারা, আর 1 ভাগ সেটা মনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক ছিল না, দুজনের মধ্যে প্রায় ফাইটিং হতো। এবার তুমি বুঝে নাও যে তোমার এই প্রিয় মানুষটি কেমনভাবে সম্পর্ক তোমার সঙ্গে বানিয়েছিল। স্বার্থ। যে টাকা পয়সা তোমার কাছে নিয়ে এসে নিজেকে কিং বা কুইন বানাতে চেয়েছিল, অন্যের পরিশ্রমে টাকা নিয়ে নিজের লাক্সারি লাইফের স্বপ্ন সে দেখেছিল, এবং ইমোশনালিভাবে যখনই তুমি জুড়তে যেতে বা হয়তো কিছু হয়ে যেত, তখন সে নিজে প্রেশার ফিল করতো এবং মন মস্তিষ্কে দ্বন্দ্ব হতো। তোমার সঙ্গেও প্রচুর ফাইট হয়ে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড। সে কি করেছিল তোমার সঙ্গে, এখানে তুমি নিজেই বোঝো। এক কথায় কি বলবে একে, তোমার টাকা পয়সা নিয়ে তোমাকে বিপদে ফেলে দিয়েছে এই মানুষটা। আজও তুমি ফ্যামিলি হয়তো কাউকে বলতে পারো না যে এই মানুষটা কত টাকা পয়সা তোমার কাছ থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরিবারেও তোমার ইমেজ একটা নষ্ট হয়ে গেছে এই মানুষটার জন্য। আর এই মানুষটাকে নিয়ে তোমার ব্যাক অফ মাইন্ডে আজও পর্যন্ত তুমি প্রেম ভালোবাসা বাঁচিয়ে রেখেছ। অথচ এই মানুষটাকে দেখো, তোমার প্রতি তার কোনোদিন ধ্যান ছিল না। সে তোমাকে ক্যাদ করে হয়তো রেখেছিল, বা ক্যাদ করে রাখার পরিকল্পনা ছিল। তোমার লাইফটাকে পুরো নেগেটিভে ভরে দিয়েছিল এই মানুষটা, কারণ এই মানুষটা নেগেটিভ মাইন্ডসেটের একজন মানুষ। সে কেবলমাত্র তোমার টাকা পয়সার স্বার্থ কিছু রয়েছে, যেটা নিয়ে তার লাইফটাকে একটা সচ্ছলভাবে বানানো যায়। এক কথায় লাক্সারি লাইফ তার খুব পছন্দ। টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে এই মানুষটার, এবং তুমি হয়তো সেই ধরনের প্রকৃতির নও, তুমি হয়তো ইমোশনাল। ওই মানুষটা স্বার্থপর মানুষ, যার ফলে তোমার দুজনের মধ্যে প্রায় সময় মন মস্তিষ্কে হোক বা সামনাসামনি হোক একটা ফাইটিং লেগেই থাকতো, একটা ফাইটিং অবশ্যই লেগে থাকতো। যে ফাইটিংয়ের কারণে হয়তো সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে গেছে, বা তোমরা নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, এই ধরনের দিনগুলো দেখতে হয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। স্বার্থ সব থেকে বেশি, টাকা পয়সা নিয়েই মনে হচ্ছে সম্পর্ক দাঁড়িয়েছিল, টাকা পয়সা নিয়ে এত স্বার্থ ছিল মানুষটার। প্রেম এখানে নেই, আসেনি ফ্রেন্ড। প্রেম ভালোবাসা ইমোশনাল একটা কার্ড আসেনি, প্রেম ভালোবাসার এখানে নেই, সব স্বার্থ আর টাকা পয়সা এইসব। এই তো অবস্থা। কি করে বুঝবে ফ্রেন্ড যে ওই মানুষটা তোমার জন্য কি কেমন, শুভ কি অশুভ এসেছে। দেখো স্বার্থ নিয়ে মানুষ কতটা নিচে নামতে পারে ভাবো।
একটা মানুষের কাছে প্রেম ভালোবাসার অভিনয় করে টাকা পয়সা মেরে নিয়ে চলে যাওয়া, কী ধরনের মানুষের ব্যবহার, মানে এগুলো মানুষ জাতির কলঙ্ক আমার মনে হয়। বিশ্বাস করো ফ্রেন্ড, এগুলো কি করে হয়? একটা মানুষের জীবনে এলো, প্রেম ভালোবাসার অভিনয় দেখালো, 2 দিন 3 দিন হাসি আড্ডা খুশি আনন্দ ঘোরাফেরা, তারপর টাকা পয়সা নিয়ে ছেড়ে দিয়ে চলে গেল। সে মেল ফিমেল যে কেউ হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? এই তো মানে ভাষা নেই এই সকল মানুষগুলোকে কল্পনা করার। তার জন্যেই দেখো 10 অফ সোর্স, তার জন্যেই তো সে একটা মানুষকে কাঁদিয়ে চলে গেছে। কি করে ভালো থাকবে? কি করে ভালো থাকবে? চেষ্টা করলেও কোনো দিন ভালো থাকতে পারবে না, কারণ ওই মানুষটা যে কাঁদছে, কারোর নাম নিয়ে যখন তুমি দিন রাত চোখের জল ফেলবে, ইউনিভার্স অবশ্যই সেই মানুষটাকে একবার হলেও দেখবে যে তুমি কী এমন মহান কাজ করলে যার জন্য একটা মানুষ দিন রাত চোখের জল ফেলছে তোমার নাম নিয়ে। একবার হলে তো দেখবে, তাই না ফ্রেন্ড? বৃথা যাবে না, এক বিন্দু চোখের জল বৃথা যাবে না এই মানুষটার। এই জন্য তো আজকে 10 অফ সোর্সের ঘা খাচ্ছে, 10 অফ সোর্সের ঘা খাচ্ছে। কোথায় যাবে সে পালিয়ে? হ্যাঁ না ফ্রেন্ড, কোথায় যাবে সে পালিয়ে? আমি দেখবো তার স্বার্থ কেন এত প্রয়োজন ছিল, কিসে এত দরকার ছিল স্বার্থ। আমি দেখবো ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির স্বার্থ এত কেন দরকার ছিল। লাভার্স, জাস্টিস। আমি বলবো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির আগে কোনো সম্পর্ক ছিল কিনা জানো, আগে কোনো লাভার্স ছিল কিনা জানো, বা তোমাদের সম্পর্কে থাকার মাঝে কোনো লাভার্সকে জোগাড় করেছিল কিনা দেখো। তোমার কাছ থেকে নিয়ে তাকে দিয়ে দিয়েছে। এক কথায় বলতে গেলে তোমার কাছে টাকা পয়সা নিয়ে অন্যকে দিত, তোমার কাছে সময় নিয়ে অন্যকে সময় দিত, তোমার কাছে প্রেম ভালোবাসা নিয়ে এমন হতে পারে তুমি যে সকল কথাগুলো তাকে বলেছিলে সে অন্য কাউকে বলে তার অন্যের মন জয় করেছিল। এক লাভার্স কোনো একাধিক মানুষকে ব্যালেন্স করার জন্য টাকা পয়সা নিয়েছিল, বা হচ্ছে সে নিজেকে জাস্টিস দেওয়ার জন্য কাউকে সে দিয়েছিল তার ঘাটতি, সেই ঘাটতিকে ফিল আপ করার জন্য, এবং হচ্ছে সে নিজেকে লাক্সারি লাইফ একটা কাটানোর জন্য, নিজেকে মুভ অন করার জন্য, কোনো পাস্টের সম্পর্কের কাছ থেকে নিজেকে বের করার জন্য তোমার কাছ থেকে টাকা পয়সা সব কিছু নিয়েছিল। একদম হয় না সে অমানুষের মতো তারপর দুর্ব্যবহার করে দিয়েছে তোমার সঙ্গে। আমি সেই পয়েন্টটাও দেখবো যে তোমার সঙ্গে করেছিলটা কি, তার কারণ, স্বার্থের সম্পর্কটা কেন করেছিল, কারণ তার একটা কোনো লাভার্স ছিল, থার্ড পার্টি কেউ ছিল, তাকে জাস্টিস সে দিতে চেয়েছিল এবং সে এই জায়গা থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। এই উদ্দেশ্যে তোমার এত টাকা পয়সাকে নয়ছয় করে দিয়েছে, প্রচুর নষ্ট করেছে টাকা পয়সা, প্রচুর নষ্ট করেছে। আমি দেখব ফ্রেন্ড তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটি কী করেছিল। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষের সম্পর্কে থাকাকালীন কি করেছিল, যেগুলো এখনও পর্যন্ত হাইড রয়েছে। কি করেছিল তোমার প্রিয় মানুষটি, যার জন্য প্রমাণ হয়ে গেল যে মানুষটা স্বার্থপর? কি করেছিল এমন? তোমাকে, তোমার ইমোশান নিয়ে তোমাকে বারবার রিজেক্ট করেছে, বারবার তোমাকে পেন দিয়েছে, একলা করে ছেড়ে দিয়েছে। তোমার ইমোশানের উপর সব থেকে বেশি তোমার বিশ্বাস ভরসা প্রেম ভালোবাসা এই সবের উপর সব থেকে বেশি মানুষটা ব্রেক দিয়েছে, তোমার হার্ট ব্রেক যাকে বলে প্রচুর দিয়েছে, এবং তুমি একা হয়ে গিয়েছিলে সেই সম্পর্কে থাকাকালীন। তোমার সঙ্গে যেটা করেছিল, হ্যাঁ না, এক প্রকার তোমাকে বরবাদ, তোমার টাকা পয়সা মন প্রেম ভালোবাসা শরীর সব কিছু, তোমাদের অনেকের তোমরা অনেকে ফিজিক্যালি ইন্টিমেটও হয়েছ, তার সত্ত্বেও মানুষটাকে টাকা পয়সাও দিয়েছ, এবং হচ্ছে কি শুধু টাকা পয়সা নয়, হয়তো আরও অনেক কিছু বিষয় দিয়েছ যেগুলো তুমি কোনোদিন কাউকে হয়তো বলতে পারবে না, এমনও হতে পারে। তো সেই মানুষটা কিন্তু তোমার কাছে বিশাল ফায়দা পেয়েছিল, বিশাল ফায়দা পেয়েছিল ফ্রেন্ড, এবং তোমাকে বরবাদ করে দিয়েছিল সম্পর্কে থাকাকালীন, এবং দেখো মুভ অন করে গিয়েছিল। তুমি নিজেই কার্ডগুলো দেখো, তুমি ইমোশনালিভাবে প্রোভাইড করেছিলে, রিজেক্ট করেছে, তোমাকে বরবাদ করে দিয়ে মুভ অন করে গিয়েছিল, মানে অন্য কাউকে নিয়ে চলে গিয়েছিল এই মানুষটা। কেমনভাবে এসেছিলো তুমি দেখো, স্বার্থের জন্য জুড়ে স্বার্থ ফুরিয়ে গেল, কেটে পড়লো একই একটা লাইনে। তোমার সঙ্গে এইগুলো করেছে, তোমাকে বরবাদ করে দিয়েছে, একই কথা, একটা কথায় যদি আমি বলি, পুরো বরবাদ করে দিয়েছে তোমাকে এই মানুষটা। তুমি মানসিক দিক থেকে আর স্ট্রং হতে পারছো না, তুমি নতুন করে কিছু করার যে একটা আত্মবিশ্বাস, একটা যে পাওয়ার, একটা উদ্যম, সেটাই ব্রেক করে দিয়েছে এই মানুষটা। এত পরিমাণ হার্ট ব্রেক দিয়েছে তোমাকে,
এত পরিমাণ হার্ট ব্রেক দিয়েছে, থার্ড পার্টি নিয়ে পালিয়ে গিয়েছিল, তোমার কাছে টাকা পয়সা নিয়ে থার্ড পার্টি নিয়ে এনজয় করছিল এই মানুষটা। আজকে দেখো, আমি দেখবো এই দিনটা কেন তার এলো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এই দিনটা কেন এলো, এই রকম ডিপ ডাউন 10 অফ সোর্সের ঘা কী করে এলো। দেখো 10 অফ সোর্সের ঘা আসবে না, কার যে থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল না ফ্রেন্ড, সেখানে সম্পর্ক ব্লকেজ হয়ে গেছে, আইসোলেট হয়ে গেছে, ফাইটিং। কারণ কি, তার পেছনেও কারণ রয়েছে। আজকে আইসোলেট হওয়ার পেছনে কারণ কি, এমনি একটা মানুষের প্রতি তার প্রতি যে একটা অনীহা, পিছিয়ে যাওয়া, মুভ অন করে যাওয়া, কোনো রিয়্যাক্ট না করা, এমনি কতবার হার্ট ব্রেক পেতে হয়েছে তাকে, কত মন ভেঙেছে তার, কতবার, হ্যাঁ না, ফাইটিং, একটা মন মস্তিষ্কে ফাইটিং সারাক্ষণ লেগে আছে এবং ব্লকেজ। যে সম্পর্কে থাকাকালীন এমন কিছু হয়েছে তোমার প্রিয় মানুষটি, ঘটনা, যার ফলে সে কিন্তু তার জীবনে ব্লকেজ তৈরি হয়ে গেছে। এমনকি সে আইসোলেট ফিল করছে এই মুহূর্তে, এবং মন মস্তিষ্কে তার ফাইটিং চলছে। সেই ফাইটিং এই যে ফাইটিং হওয়ার পিছনে কারণ কি হতে পারে, এক মানুষ, একাধিক মানুষ, যার ফলে আজকে 10 অফ সোর্স, এই যে সোর্সের ঘাগুলো দিচ্ছে সেই আশপাশের মানুষগুলো, যাকে নিয়ে সে এত বাহাদুরি করেছিল, যাকে নিয়ে সে থাকতে চেয়েছিল, তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, তোমার কাছ থেকে নিয়ে ওদেরকে দিয়েছিল, সেই সকল ব্যক্তিরা আজকে দিচ্ছে, সেই সকল ব্যক্তিরা এই দিন দেখাচ্ছে। তবে কি ওর আক্কেল ঠিকানেই আসবে। আমি দেখব এর নেক্সট অ্যাকশান কী নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি নেক্সট অ্যাকশান কী নিতে পারে। সে কিরকম মাটিতেই পড়ে থাকবে। যে মাইন্ড গেম খেলে পালিয়ে গেছিলো, সেই মানুষটার উপর নজর রেখেছে, সে একটা প্রোভাইড করতে চায়, আইসোলেট, কারণ তার মনে আজকে ভালো নেই, আমার মন ভালো নেই। যে মানুষটারকে মাইন্ড গেম খেলে পালিয়ে গিয়েছিল, তার উপর নজর রেখেছে, অবশ্যই বিভিন্ন সোশ্যাল মাধ্যমে নজর রেখেছে বা ব্যক্তির মাধ্যমে নজর রেখেছে। সে একটা কিছু প্রোভাইড করতে চায় তোমাকে। এই মুহূর্তে সে আইসোলেট হয়ে আছে পুরোপুরিভাবে, এই মুহূর্তে পুরো আইসোলেট হয়ে আছে। একটু হয়তো সময় লাগবে ফ্রেন্ড, একটু হয়তো সময় লাগবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, তোমার জীবনে নিউ আসতে পারে, এই মানুষটাও রিটার্ন আসতে পারে। যে কেউ একটা তোমার জীবনে আসছে, তার জন্য তুমি রেডি থাকো, তোমাকে সেটাই বলা হচ্ছে। এবং ফিউচারে যথেষ্ট ভালো হবে সেই মানুষটার সঙ্গে, কারণ এই যে যথেষ্ট ভালো হবে হ্যাপি ফ্যামিলি আসছে তোমার ফিউচারে। তো সেই থেকে তুমি অবশ্যই পজিটিভ থাকো, তুমি সে নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি ইমোশনালিভাবে স্ট্রং হও। হয়তো ওভারফ্লো হচ্ছে কিছু জনের ফ্রেন্ড, স্ট্রং হও, কারণ তোমার ফিউচার যথেষ্ট ভালো, কারণ হ্যাপি ফ্যামিলি আসছে তোমার, হ্যাঁ না। তুমি পজিটিভ থাকো, সবসময়ের জন্য পজিটিভ থাকো। তোমার ঈশ্বর আল্লাহকে তুমি স্মরণ করো এবং প্রার্থনা করো, কে কী করছে, তোমার সঙ্গে কী ব্যবহার করছে সেইগুলো, এবং নিজে অবশ্যই পজিটিভ থাকবে। নিজেই পজিটিভ থাকা খুবই জরুরি। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। আবারও ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষকন্যা, মকর। এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে দেখো মানসিক দিক থেকে তুমি ক্ষতবিক্ষত, হ্যাপি ফ্যামিলি তৈরি হবে, কারণ একটা কোনো ভালো মানুষ তোমার লাইফে এন্ট্রি নেবে। এই মানুষটা হতে পারে বদল হয়ে, বা নিউ কেউ আসতে পারে, যে ফিউচারে তোমার যথেষ্ট ভালো। তিনটেই এসেছে কিন্তু ইমোশনের উপরে কার্ড, হ্যাঁ না, ইমোশনের উপরে। ক্ষতবিক্ষত মন, হ্যাপি ফ্যামিলির শুরু, এবং ফিউচারে অবশ্যই বেটার একটা সম্পর্ক তোমার কিন্তু আসতে চলেছে। আশা করি বুঝতে পারলে তো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে কী করেছিল, হ্যাঁ না ফ্রেন্ড। এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।